রোজাদারের 1 নং পুরস্কার হলো রোজার কারণে রোজাদারের গুনাহ মাফ হয়ে যায়। প্রমাণ কি? প্রমাণ হলো পবিত্র আল কোরআনুল কারীমের একটি সূরা আছে, সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 35 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 প্রকারের আমলদারের কথা উল্লেখ করছেন। এই 10 প্রকারের আমলদার উল্লেখ করে আল্লাহ তাআলা শেষে এসে বলেন যে এই 10 প্রকার আমলদারের জন্য 2টি পুরস্কার আছে। এক হলো যে গুনাহ মাফ, 2 হলো আজর আযীম। আল্লাহ তাআলা বলেন যে আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, যে আল্লাহ তাআলা এদের জন্য ক্ষমা প্রস্তুত করে রেখেছেন এবং বড় প্রতিদান প্রস্তুত করে রেখেছেন। তাহলে এই 2 পুরস্কার যাদের জন্য রাখলেন, এই 10 প্রকার আমলদার, এই 10 প্রকার আমলদারের 8 নং আমলদার আল্লাহ তাআলা বলতেছে যে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার নর নারীগণ, অর্থাৎ ওই সব পুরুষ এবং মহিলা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, এরাও এই 10 প্রকারের আমলদারের অন্তর্ভুক্ত। তাহলে বিষয়টা কি বোঝা যাচ্ছে এই আয়াত দ্বারা? এর দ্বারা এটা বোঝা যাচ্ছে যে একজন রোজাদারের জন্যও এই 2 পুরস্কার বরাদ্দ। এই 2 পুরস্কারের একটি আছে গুনাহ মাফ। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে তার গুনাহ মাফ পেয়ে যায়। এখন প্রশ্ন হলো যে রোজাদারের যে গুনাহ মাফ হবে তার কতটুকু গুনাহ মাফ হবে? সেকেন্ডের গুনাহ মাফ, মিনিট, ঘন্টা, নাকি দিন, নাকি সপ্তাহ, নাকি মাস, নাকি যুগ, না তার জীবনভর গুনাহ মাফ হয়? এটা আমাদের জানার দরকার। এটা কিন্তু আয়াতে নেই। আয়াতে শুধু এতটুকু আছে যে গুনাহ মাফ হয়। হাদিসের মধ্যে আছে যে তার কতটুকু গুনাহ মাফ হয়। কিতাবের নাম হলো সহিহুল বুখারী, হাদিস নং 38। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে 2 শর্তের আলোকে। এক, ঈমান থাকবে, তার আল্লাহর প্রতি ঈমান থাকবে, রাসূলের প্রতি ঈমান থাকবে, রোজা যে আল্লাহ কর্তৃক ফরজ বিধান এর প্রতি ঈমান থাকবে, 1 নং শর্ত। 2 নং হলো ওয়া ইহতিসাবান, এই রোজা রাখার উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টিকরণ, সওয়াব হাসিলের লক্ষ্যে সে রোজা রাখবে। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তির মধ্যে যদি এই 2 শর্ত পাওয়া যায় এবং সে 2 শর্তের আলোকে রোজা রাখে, গফিরাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে তার অতীত জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে হাদিস জানা আমরা পেলাম যে একজন রোজাদার যখন সে রোজা রাখে, রোজার কারণে যে তার গুনাহ মাফ হয়, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। এখন আমাদের আরেকটু ক্লিয়ার হওয়ার দরকার, এই যে গুনাহটা মাফ হবে, গুনাহ আমরা জানি মৌলিকভাবে 2 প্রকার, একটা হলো সগীরা আর একটা হলো কাবীরা। এমন কথা হলো যে কোন গুনাহ মাফ হবে, সগীরা নাকি কাবীরা? এটি কিন্তু হাদিসে নেই। আরেক হাদিসের মধ্যে আছে, কিতাবের নাম হলো সহিহু মুসলিম। এই কিতাবের 233 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নামও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, আস-সালাওয়াতুল খামসু, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, ওয়া রমাদানু ইলা রমাদানা, এবং এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যদি 3 আমল পাওয়া যায়, 5 ওয়াক্ত নামাজ, ধারাবাহিক জুমা, ধারাবাহিক রোজা, এই 3 জিনিস যদি পাওয়া যায়, তাহলে মুকাফফিরাতুন মা বাইনাহুন্না, এই 3 জিনিসের মধ্যবর্তী সময়ের যত পাপ আছে সব মোচন করে দেয়। তার মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ের যে পাপ, 5 ওয়াক্ত নামাজ মোচন করে। দ্বিতীয় জুমা, পূর্বের জুমা পর্যন্ত যত পাপ আছে সব পাপ মোচন করে দেয়। এবং দ্বিতীয় রমজান,
আগের রমজান পর্যন্ত যত পাপ আছে সব মোচন করে দেয়। তবে আল্লাহ রাসূল বলছে যে ইরাজতানাবাল কাবাইরা, তবে শর্ত হলো ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে। তো একজন ব্যক্তির মধ্যে যদি 3 আমল পাওয়া যায় এবং সে কবিরা গুনাহ না করে তাহলে তার গুনাহ মাফ হবে। তো একজন ব্যক্তি যদি কবিরা গুনাহ না করে তাহলে তার আমলনামায় কি থাকবে? সগীরা গুনাহ। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল যে বলছেন যে একজন রোজাদারের অতীত জিন্দেগীর সব গুনাহ মাফ হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো সগীরা গুনাহ, কবিরা গুনাহ মাফ হবে না। তবে কবিরা গুনাহের জন্য শর্ত কি? ওই যে তওবায়ে নাসুহা করতে হবে। তওবায়ে নাসুহা করলে তার সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে রোজাদারের 1 নং পুরস্কার আমরা পেলাম যে রোজাদার ব্যক্তির রোজার কারণে তার অতীত জিন্দেগীর যত সগীরা গুনাহ আছে সবগুলো কি হয়ে যায়? মাফ হয়ে যায়। রোজাদারের 2 নং পুরস্কার হলো রোজাদার ব্যক্তি রোজার কারণে জান্নাতে যাবে। রোজাদার ব্যক্তি যে জান্নাতে যাবে প্রমাণ হলো কিতাব সহিহ মুসলিম হাদিস নং 15। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ বলেন যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটি বর্ণিত যে একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন। ওই ব্যক্তির নাম ছিল নু'মান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের একজন সাহাবী, অনেক মর্যাদাবান। এই নু'মান ইবনে কাওকাল ইনি উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন। উহুদ যুদ্ধের আগের যুদ্ধ বদরের যুদ্ধে ইনি অংশগ্রহণ করেছিলেন। এবং আমরা প্রায় সবাই জানি যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা কোরআন ও হাদিসের আলোকে অনেক মর্যাদাবান। আল্লাহ তাআলা এদের সামনের যত পাপ আছে সবগুলো মাফের ওয়াদা করছেন। অনেক মর্যাদাবান, তাহলে ইনি অনেক মর্যাদাবান সাহাবী। তো এত মর্যাদাবান সাহাবী, জান্নাতের টেনশন কেমন ছিল তার মধ্যে। তো এই জান্নাতের টেনশন নিয়েই উনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন। ফাকাল, প্রশ্ন করে বলে যে আরো আইতা ইদা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত, হে রাসূল আপনি রায় পেশ করুন, যদি আমি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, ওয়াসুমতু রমাদানা, এবং আমি রমজান মাসে রোজা রাখি, ওয়া আহলালতুল হালালা, এবং শরীয়ত কর্তৃক হালাল জিনিসগুলোকে হালাল মেনে চলি, ওয়া হারামতুল হারামা, এবং শরীয়ত কর্তৃক হারাম জিনিসগুলোকে হারাম মেনে চলে, ওয়ালা আযীদু আলা যালিকা শাইআন, এবং এর থেকে বেশি কোনো আমল আমি না করি, আদখুলুল জান্নাতা, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করব? ক্বালা নাআম, হযরত নু'মান ইবনে কাওকালের এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এই 4 আমল যদি তোমার মধ্যে পাওয়া যায় তাহলে তুমি নিশ্চিত জান্নাতে যাবে। ক্বালা, তখন হযরত নু'মান ইবনে বলেন, ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআন, আল্লাহর কসম এর চাইতে বেশি কোনো আমল আমি আর করব না, আমার আর দরকার নেই। তো এই যে নু'মান ইবনে কাওকাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জান্নাতে যাবার আমল বর্ণনা করলেন 4টি আমল। এক হলো ফরজ নামাজ সে আদায় করবে, 2 হলো রমজানের রোজা রাখবে, হালালকে হালাল মেনে চলবে, হারামকে হারাম মেনে চলবে। তো আল্লাহর রাসূলকে প্রশ্ন করলে আল্লাহ রাসূল বলছে 4 আমল তোমার মধ্যে পাওয়া গেলে তুমি জান্নাতি। এই 4 আমলের 2 নম্বর আমল কি পাওয়া গেল? রমজানের রোজা। সুতরাং এই হাদিস থেকে বুঝে আসে যে কোনো ব্যক্তি যদি রমজানের রোজা রাখে তাহলে রোজার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এখন আমাদের আরেকটু জানার দরকার যে একজন ব্যক্তি যে রোজা রাখার কারণে জান্নাতে যাবে, জান্নাতের 8 গেট আছে, জান্নাতের 8টা গেট আছে। না, আমাদের বাড়ির একটা, অনেক বাড়ির 2টা, অনেক বাড়ির 3টা গেট থাকে না, এভাবে জান্নাতের 8টা গেট থাকবে। তো এই 8 গেটের মধ্যে থেকে কোন গেট দিয়ে এই রোজাদাররা প্রবেশ করবে? এই 8 গেটের মধ্যে থেকে সবচাইতে দামি গেট যেটি, সেটা দিয়ে রোজাদাররা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সবচাইতে দামি গেটের নাম হলো রায়্যান নামক গেট। প্রমাণ কি? প্রমাণ হলো কিতাব সহিহুল বুখারী হাদিস নং 1896। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত সাহাল ইবনে সাদ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাহাল ইবনে সাদ সাদি বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, ইন্না ফিল জান্নাতি বাবান ইকওয়ালু লাহুর রায়্যান, জান্নাতের মধ্যে একটি গেট আছে
যে গেটটিকে রায়্যান বলা হয়, যার নাম হলো রায়্যান। ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াওমাল কিয়ামা, যে গেট দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই গেট দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তো ফায়ুকাল, কিয়ামতের দিন হাসরের মাঠে এলান করে বলা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায় আছো, তোমরা দাঁড়াও। ফায়াকুমুন, ওই এলান শুনে দুনিয়াতে যারা রোজা রেখেছিল তারা সবাই দাঁড়াবে। দাঁড়ানোর পর ফেরেশতারা তাদেরকে নিয়ে যাবে, বলবে তোমরা এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করো। ফায়াদখুলু মিনহু লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, শুধুমাত্র ওই গেট দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে, রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালু, অতঃপর যখন তারা সবাই প্রবেশ করে ফেলবে গেট দিয়ে, উগলিকা, তখন সাথে সাথে ওই রায়্যান নামক গেটটি বন্ধ করে দেওয়া হবে। ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন, ফলে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে এই হাদিস থেকে বুঝে আসে যে একজন রোজাদার ব্যক্তি যে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতের যে সবচেয়ে দামি গেট রায়্যান নামক গেট দিয়ে প্রবেশ করবে। রায়্যান নামক গেট দিয়ে যখন প্রবেশ করবে, তখন ওই গেটে স্বাগতম জানানোওয়ালা ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে শরবত নিয়ে, হাউজে কাউসারের শরবত নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই রোজাদারকে শরবত পান করাবে, এমন শরবত যে এক ঢোক শরবত পান করার কারণে সে তো অনন্তকাল জান্নাতে থাকবে, তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আমরা বিয়ে বাড়িতে দেখি না, নতুন বর যখন আসে তখন গেটের ফিতা কাটানো হয় এবং সেখানে, যদি এটা ঠিক না, যুবতী মেয়েরা কি করে, শরবত নিয়ে দাঁড়িয়ে থাকে, জামাইকে বরকে কি করে, শরবত পান করায় না। ঠিক সেম এই কোয়ালিটির বোঝার জন্য আমি বললাম যে এই ধরনের ওই গেটে কিছু শরবত নিয়ে জান্নাতি ফেরেশতারা রোজাদারের জন্য অপেক্ষা করবে, শরবত পান করাবে। কোন শরবত? এক ঢোক যদি পান করে কোনোদিন ওরা তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আমরা কোথায় পেলাম এই আমল? আমরা পেলাম হাদিসের একটি কিতাব আছে সুনানুন নাসাই, এই কিতাবের 2236 নং হাদিস, 2236 নং হাদিস। হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নামও হযরত সাহাল ইবনে সাদ সাঈদী। হযরত সাহাল ইবনে সাদ সাঈদী বলেন, লিস-সাইমিনা বাবুন ফিল জান্নাতি, রোজাদারদের জন্য জান্নাতের একটি গেট বরাদ্দ আছে। ইকাল লাহুর রায়্যান, যে গেটটির নাম হলো রায়্যান, যাকে রায়্যান বলা হয়। লা ইয়াদখুলু ফীহি আহাদুন গায়রুহুম, এই গেট দিয়ে রোজাদার ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ফাইদা দাখালা আখিরুহুম উগলিকা, যখন সর্বশেষ রোজাদার এই গেট দিয়ে প্রবেশ করে ফেলবে, সাথে সাথে এই গেট ফটক লাগিয়ে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, ফলে অন্য কেউ আর প্রবেশ করতে পারবে না। মান দাখালা ফীহি শারিবা, এই গেট দিয়ে যে একবার প্রবেশ করবে সে হাউজে কাউসারের শরবত পান করবে। ওমান শারিবা, এবং যে হাউজে কাউসারের শরবত পান করবে, পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, আল্লাহ রাসূল বলেন যে কোনোদিন জীবনে কখনো আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, এই গেট দিয়ে ঢোকার পরে শুধু কি সাধারণ জান্নাতে থাকবে রোজাদারেরা? এই গেট দিয়ে ঢোকার পরে এরা থায়ের জান্নাতে থাকবে। এই হাদিস আমি বহুবার আপনাদের সামনে পাঠ করেছি। হাদিসটি হলো সুনানুত তিরমিজির 1984 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী ইবনে আবি তালিব বলেন, আল্লাহ রাসূল একদিন ইরশাদ ফরমান, ইন্না ফিল জান্নাতি বাবান, ইন্না ফিল জান্নাতি গুরাফান, জান্নাতের মধ্যে কিছু কামরা আছে, তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা, যেগুলোর বাহির থেকে ভিতর, ভিতর থেকে বাহির দেখা যাবে। ফাকামা আরাবিয়্যুন, আল্লাহ রাসূল যখন এই কামরাগুলোর কথা বলতেছিলেন, একজন গ্রাম্য সাহাবী দাঁড়াইলেন। ফাকাল, এবং প্রশ্ন করলেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এমন কামরাগুলো কাদের জন্য? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বলেন, লিমান আতাবাল কালাম, 4 শ্রেণীর মানুষের জন্য। লিমান আতাবাল কালাম, ওই শ্রেণীর মানুষের জন্য যারা ভালো কথা বলে, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী যারা, তাদের জন্য এমন কামরা। ওয়া আতআমাত তুআম,
2 নং শ্রেণী হলো ওই সব শ্রেণীদের জন্য যারা মানুষদেরকে বেশি বেশি খাবার খাওয়াইতো দুনিয়াতে। 3 নং হলো আদাম সিয়াম, ওই সব শ্রেণীর মানুষদের জন্য যারা দুনিয়াতে ধারাবাহিকভাবে রোজা রাখতো। একটা রোজার পরে দ্বিতীয়টা, দ্বিতীয়টার পরে তৃতীয়টা, তৃতীয়টার পরে চতুর্থটা, বা এক রমজানের রোজা রাখলো, পরের রমজানেও সব রোজা রাখলো। ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, 4 নং শ্রেণী হলো ওই শ্রেণীর মানুষ যারা রাত্রিবেলা মানুষ যখন ঘুমায় থাকতো তখন তারা নামাজ পড়তো, অর্থাৎ তাহাজ্জুদ গুজার যারা, তাদের জন্য। আল্লাহর রাসূল এই বিশেষ প্রকারের কামরাগুলো যাদের জন্য বলছেন এরা 4 প্রকারের লোক। এই 4 প্রকারের এক প্রকার আছে, 3 নম্বর প্রকার, যে সে হলো কি ওয়া আদামাস সিয়াম, যারা রোজা রাখতো। সুতরাং হাদিস দ্বারা বুঝে আসে যে একজন রোজাদার ব্যক্তি থায়ের কামরাতে থাকবে, বিশেষ কামরাতে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সব হাদিসগুলোর দ্বারা রোজাদারের 2 নং পুরস্কার পেলাম। রোজাদার ব্যক্তি জান্নাতে যাবে, তবে জান্নাতে যাবে কি দিয়া? রায়্যান নামক গেট দিয়া। আবার গেট দিয়ে যখন ঢুকবে তখন হাউজে কাউসারের 1 ঢোক শরবত তাকে পান করানো হবে, যার কোনোদিন তৃষ্ণার্ত হবে না। আবার জান্নাতে ঢুকে সে বিশেষ কামরাতে থাকবে, তাই না? রোজাদারের 2 নং পুরস্কার আমরা পেলাম। সবগুলো কিন্তু হাদিস থেকে, একটাও আমার এদিক ওদিক কথা নেই, তাই না? হাদিস থেকে 2 নং পুরস্কার আমরা পেলাম। রোজাদারের 3 নং পুরস্কার হলো, রোজাদার ব্যক্তি যখন একটা রোজা রাখে, একটা রোজার কারণে আল্লাহ তাআলা তাকে তো জাহান্নামে দিবেন না, বরং জাহান্নামকে তার থেকে 70 বছর পথের দূরত্বে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। একজন স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ, সে যদি মিডিয়াম ভাবে হাঁটে, হাঁটতে হাঁটতে সে যদি ধারাবাহিকভাবে হাঁটে, কোনো বিশ্রাম না করে, তাহলে 70 বছর হেঁটে যে পরিমাণ দূরে যাবে, ওই পরিমাণ দূরে আল্লাহ তাআলা জাহান্নামকে রোজাদার থেকে সরিয়ে দিবেন। কোথায় পেলাম এটা? এটা বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর হাদিস নং 2840। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় একটা রোজা রাখবে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ তাআলা তার চেহারাটিকে জাহান্নাম থেকে 70 বছরের পথের দূরত্বে সরিয়ে দিবেন। তাহলে আমরা রমজান মাসে কয়টা রোজা রাখি? 30টা। তাহলে একটা রোজাতে যদি 70 বছর দূর করে, তাহলে 70কে 30 দিয়ে যদি গুণ দেওয়া হয়, গুণফল বের হয় সম্ভবত 2100। তাহলে কি বিষয়টা দাঁড়াচ্ছে? আমরা যারা রমজানের রোজা রাখবো খালেস ভাবে, তাদের থেকে আল্লাহ তাআলা, আমাদেরকে তো আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন না, বরং জাহান্নাম আমাদের থেকে 2100 বছরের পথের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। একজন সুস্থ মানুষ, স্বাভাবিক হৃষ্টপুষ্ট, সে যদি চলে ধীরেও না আবার জোরেও না, মিডিয়াম ভাবে, তাহলে 2100 বছর পায়ে হেঁটে যেতে যত দূর লাগবে তত দূরে সরাবে। কত বড় পুরস্কার না এটা? বিশাল পুরস্কার রোজাদারের জন্য। তাহলে রোজাদারের 3 নং পুরস্কার আমরা পেলাম, যে আল্লাহ তাআলা রোজাদারকে এক একটা রোজার বিনিময়ে 70 বছর পথের দূরত্বে সরাবেন। রোজাদারের 4 নং পুরস্কার হলো, রোজাদার ব্যক্তির জন্য কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর সাথে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। সুপারিশ করবে, আল্লাহকে বলবে, হে আল্লাহ, তো রোজা রাখছিল, পাক থাক, কিন্তু তারপর তুমি একে জাহান্নামে দিতে পারবে না, একে জান্নাত দান করো। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো হাদিসের একটি কিতাব আছে, মুসনাদে আহমদ। এই কিতাবের 6626 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল ইরশাদ ফরমান, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা, রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন হাসরের মাঠে সুপারিশ করবে। অর্থাৎ রোজাদারের জন্য, আর কোরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তির জন্য সুপারিশ করবে। কি বলে সুপারিশ করবে?
ইয়াকুলু সিয়াম, রোজা আল্লাহকে সুপারিশ করে বলবে, আই রব্বি ইন্নী মানাতুহুন তুআমা ওয়াস শাহওয়াতি বিন নাহার, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি এই রোজাদার ব্যক্তিকে দিনে খাবার থেকে বিরত রেখেছিলাম, স্ত্রী মিলন থেকে বিরত রেখেছিলাম। তার বাড়িতে খাবার ছিল না এমনটা কিন্তু না, খাবার ছিল, আবার খাবার খাওয়ার স্বাধীনতাও ছিল, সে বাড়ির মালিক ছিল, চাইলে সে খাবার খেতে পারত, কিন্তু খাবার খায় নাই। কেন খায় নাই? আমি রোজার কারণে। আবার তার ঘরে সুন্দরী যুবতী স্ত্রী ছিল, নতুন বিবাহ করেছিল, কথার কথা, চাইলে সে স্ত্রী মিলন করতে পারত, এবং তার দিল এটাই চাইতো, কারণ নতুন বউ কাছে পেয়েছে, সুন্দরী, চাইতো যে মন চাই স্ত্রীকে একটু জড়া ধরি, মিলন করি, কিন্তু সে মিলন করে নাই। কেন? কারণ আমি রোজার কারণে। ফাশাফি'নি ফিহি, আল্লাহ এবার বলবে, আল্লাহ, যেই মানুষটা আমি রোজার কারণে খাবার খেলো না, স্ত্রী মিলন করলো না, আজ তুমি আমার কথা শুনে থাক তার আমল নামে পাপ, তারপর তুমি আমার সুপারিশ গ্রহণ করো। ওয়ায়াকুলুল কুরআন, কুরআন আল্লাহকে বলবে, রব্বি মানাআতুহুন নাওমা বিল্লাইল ফাশাফি'নি ফিহি, হে আমার প্রতিপালক, আমি এই কুরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তিকে আমি রাত্রে ঘুম থেকে বিরত রেখেছিলাম। রাত্রেবেলা তার মতন কত মানুষ দুনিয়াতে ঘুমিয়েছিল, তার বাড়ির লোকজন ঘুমিয়েছিল, তার স্ত্রী ঘুমিয়েছিল, তার আশপাশের সবাই ঘুমিয়েছিল, প্রতিবেশীরা ঘুমিয়েছিল, কিন্তু এই ব্যক্তি ঘুমায় নাই, রাত্রি জেগে কুরআনুল কারীম তেলাওয়াত করেছিল। তো কেন তেলাওয়াত করেছিল? আমি কুরআনুল কারীমের মহব্বতে। ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ, তুমি আজকে আমার সুপারিশ গ্রহণ করো। আল্লাহ রাসূল বলেন, ফায়ুশাফাআন, রোজারও সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, কুরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করবেন। সুতরাং গ্রহণ করে যে রোজা রেখেছিল দুনিয়াতে, আল্লাহ তাআলা রোজাদারকে যে কুরআনুল কারীম তেলাওয়াত করেছিল দুনিয়াতে, কুরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করে দুজনকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিস দ্বারা কি পাওয়া গেল? যে রোজা কিয়ামতের দিন রোজাদার ব্যক্তির জন্য সুপারিশ করবে। তাহলে রোজাদারের আমরা 4 নং পুরস্কার পেলাম। রোজাদারের 5 নং পুরস্কার হলো, যত দুনিয়াতে আমল আছে এই আমলগুলোর প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে দেওয়া হবেন, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ বলবেন না, এটা আমি নিজে হাত দিয়ে দেব। তার মানে রোজাদারের 5 নং পুরস্কার হলো রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজেই হাত দিয়ে দিবেন, এটা 5 নং পুরস্কার। 6 নং পুরস্কার হলো রোজাদারকে জাহান্নাম থেকে ঢাল হিসাবে বাঁচাবে। যখন দুনিয়াতে আমরা যুদ্ধে যাই, শত্রুদের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা অনেক ধরনের জ্যাকেট পরি, আমরা ঢাল ব্যবহার করি না, যাতে করে শত্রুদের কি না হয়, কোন আক্রমণ আমাদের দেহ পর্যন্ত না পৌঁছে। তো আল্লাহ তাআলা রোজাদারকে জাহান্নাম থেকে বাঁচার ঢাল হিসাবে রোজা ব্যবহার করাবেন, অর্থাৎ রোজা থাকার কারণে জাহান্নামের আগুন তার দেহ পর্যন্ত পৌঁছবে না। সুবহানাল্লাহ। তাহলে কয় নং? 6 নং পুরস্কার গেল। 7 নং পুরস্কার হলো রোজাদারের মুখের যে শ্বাস প্রশ্বাসের যে একটা গন্ধ আছে, এই গন্ধটা সাধারণত দুনিয়ার গন্ধ, একটা দুর্গন্ধ হয়। রোজা রাখার কারণে সারাদিন আমাদের পাকস্থলী খালি থাকে, পাকস্থলী খালি থাকলে ভেতর থেকে যখন শ্বাসটা আসে তখন এটাতে একটু দুর্গন্ধ থাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দুর্গন্ধটা মিশক আম্বরের চাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। অর্থাৎ দুর্গন্ধ থেকে আল্লাহ তাআলা মিশক আম্বরের চাইতে বেশি প্রিয় করে দিয়েছেন। 7 নং পুরস্কার। তাহলে 5, 6, 7 এই 3 পুরস্কারের প্রমাণ হলো বুখারী শরীফের 1904 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী সাহাবীর নাম হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু, আল্লাহ তাআলা বলেন যে আদম সন্তান যত আমল করে এই সবগুলো তার নিজের জন্য, ইল্লা সিয়ামা, তবে রোজা ব্যতীত, ফাইন্নাহু লি, কারণ রোজা আমার জন্য। দেখেন, একজন মানুষ নামাজ পড়ে, একজন মানুষ যাকাত দেয়, একজন মানুষ হজ করে, আল্লাহ তাআলা বলতেছে এই ধরনের যত আমল আছে সবগুলো বান্দা তার নিজের জন্য করে, তবে রোজা এটা বান্দা যদিও আদায় করে তাও এটা তার জন্য হয় না, আমি আল্লাহর জন্য হয়।
ওয়া আনা আজিজি বিহি, যেহেতু আমার জন্য রোজা, তাই আমি আল্লাহ নিজে রোজাদারকে কিয়ামতের দিন যত রোজার পুরস্কার আছে আমি নিজে হাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, এটা বড় পুরস্কার হলো না? আল্লাহ নিজে দিবেন, সৃষ্টিকর্তা। আল্লাহ আমাদেরকে নিজে হাত দিয়ে রোজার পুরস্কার দিবেন। তাহলে 5 নং আমরা পুরস্কার পেয়ে গেলাম এই হাদিসের এতটুকু অংশ দ্বারা। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াসিয়ামু জান্নাতুন, রোজা রোজাদারদের জন্য এটা ঢাল, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। তাহলে হাদিসের এতটুকু অংশ দ্বারা আমরা 6 নং পুরস্কার পেয়ে গেলাম। এরপর আল্লাহ রাসূল আরেকটু কথা বলছেন যে ওয়াইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তাহলে বোঝা গেল যে রোজা অনেক দামি ইবাদত। তো দামি ইবাদতটা কিভাবে করবে? এটা খুদ মুক্ত করবে। তো খুদ কেমন? আল্লাহ রাসূল বলছে যে যখন তোমাদেরকে রোজা রাখবে তখন সে মুখ দিয়ে কোনো অশ্লীল কথা বলবে না, ওয়ালা ইয়াসখাব, এবং অশ্লীল কোনো কাজও করবে না। অশ্লীল কথাবার্তা, ফাহিশা কথাবার্তা, কাউকে গালি দেওয়া, কারোর সাথে ঝগড়া করা, এগুলো করবে না। আবার ওয়ালা ইয়াসখাব, অশ্লীল কোনো কাজ করবে না, তার মানে কারোর সাথে মারামারি করবে না, কারোর সাথে কারোর ক্ষতি করবে না, পা দিয়ে হাত পা দিয়ে এগুলো দিয়ে ক্ষতি করবে না। তো আচ্ছা ঠিক আছে, একজন ব্যক্তি সে ভালোভাবে চলতেছে, তারপরও অনেক সময় আশপাশ থেকে মানুষ তাকে গালি দিবে। তো যখন রোজাদারকে গালি দিবে তখন তার করণীয় কি? আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছে যে ফাইন সাবাহু আহাদুন কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন, যদি কোনো রোজাদার ব্যক্তিকে পাশ থেকে কেউ গালি দেয়, উস্কানি দেয়, অথবা তার সাথে মারামারি করতে আসে, তাহলে রোজাদার তাকে পাল্টা গালিও দিবে না, তার সাথে মারামারি করবে না, বরং সে বলবে যে আমি তো রোজাদার। আচ্ছা, রোজাটাকে আমরা কিভাবে পিওর খাঁটি করবো আল্লাহ রাসূল বলে দিয়েছেন। এরপর আল্লাহ রাসূল বলতেছেন যে ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা খুলুফু ফামিস সাইমি আতইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ রাসূল বলেন যে ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান আছে, এই মুহাম্মদের রবের কসম খেয়ে আমি বলতেছি যে রোজাদারের মুখের যে গন্ধটা আছে, শ্বাস প্রশ্বাসের যে গন্ধটা আছে, আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। লিসাইমি ফারহাতানি, এরপর আল্লাহ রাসূল বলেন যে রোজাদারের জন্য দুইটা খুশি থাকে। ইদা আফতারা ফারিহা, যখন রোজাদার ইফতার করে তখন খুশি হয়। আর আরেকটা হলো যে ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি, যখন রোজাদার রোজা রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তখন সে খুশি হবে। তো যাই হোক, এই যে লম্বা হাদিস, এই হাদিস আমরা 3 পুরস্কার পেয়ে গেলাম। এক হলো আল্লাহ নিজে প্রতিদান দিবেন বা নিজে প্রতিদান হবেন, 5 নং। 6 নং হলো রোজা ঢাল হবে। 7 হলো রোজাদারের শ্বাস প্রশ্বাসের যে দুর্গন্ধ সেটিকে আল্লাহ তাআলা মিশক আম্বরের চাইতে বেশি সুগন্ধিযুক্ত করে দেন। তাহলে আমরা আজকে রোজাদারের কয়টি আলোচনা করলাম? পুরস্কারের 7টি পুরস্কারের। 1 নং পুরস্কার হলো রোজাদারের রোজা রাখার কারণে তার অতীত জিন্দেগির যত সগীরা আছে সবগুলো মাফ করে দিবেন। 2 নং হলো রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে জান্নাতে যাবেন, তাই না? 3 নং যেটি হলো যে রোজাদার ব্যক্তির এক একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 70 বছর পথের দূরত্বে জাহান্নামকে সরাবেন। আর 30টি রোজা রাখলে 2100 বছর পায়ে হেঁটে চলতে যতটুকু দূরে যেতে পারা যায় এতটুকু দূরত্বে জাহান্নামকে সরিয়ে দিবেন। 4 নং হলো আল্লাহ তাআলা এই রোজাদারের জন্য রোজাকে সুপারিশকারী হিসেবে গ্রহণ করবেন। 5 নং হলো রোজাদারের আল্লাহ তাআলা নিজে পুরস্কার হবেন বা নিজ হাত দিয়ে পুরস্কার দিবেন। 6 নং হলো রোজাটা রোজাদারের জন্য ঢাল হবে জাহান্নাম থেকে বাঁচার। 7 নং হলো তার শ্বাস প্রশ্বাসের যে দুর্গন্ধ এটিকে মিশক আম্বরের চাইতেও বেশি প্রিয় করে দেন। আমরা এই 7 পুরস্কার কি চাই না? চাই। তাহলে আমরা তো অবশ্যই রোজা রাখছি, আমরা আশা রাখতে পারি আমরা পাবো না? অবশ্যই। এবং আমরা সামনে যত রোজা আছে সবগুলো কি করবো? আমরা রাখবো ইনশাআল্লাহ। এই যে 7 পুরস্কার, আমি কি কোনো কথা আমার থেকে বলেছি নাকি হাদিস বলে তার তর্জমা করেছি? হাদিস বলে অনুবাদ করলাম না, তার মানে হাদিস দ্বারা প্রমাণিত। এবং সবগুলো বুখারী এবং মুসলিম, নাসাই শরীফের সবগুলো সহিহ হাদিস, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পুরস্কারগুলো পাওয়ার তৌফিক দান করুন, আমিন।